ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। আলী ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। আরে থামো থামো আব্বা, গ্রামে তো কোনো মন্ত্রী মিনিস্টার আসে নাই, এত আয়োজন করার কি দরকার ছিল? মন্ত্রী মিনিস্টার আসে নাই বুঝলাম, গ্রামে কে আসছে? কেন, তোমার মায়ের জামাই? আমার মেয়ের জামাই আলী। সে কি মন্ত্রীর চেয়ে কম নাকি কোন অংশে? আরে মিনিটে মিনিটে ফোন আসতেছে, সারাদিন হাজার হাজার ফোন আসতেছে, বুঝাস না কেন? আমার মেয়ের জামাই আলী, ইট আলী, হ্যাঁ, তার সম্মান কোন অংশে কম না। আর এই যে টাকা পয়সার কথা কস, তোর কোটি কোটি টাকা তার হাতের ময়লা, তার সম্মান কি কম নাকি? কেন মা, তুই খুশি হস নাই? আব্বা খুশি হইছি। জামাই বাবাজি, এলাকার লোকজন আসছে, তোমরা বর্ষণ জানা হারাইছে, হ্যাঁ, তোমার মুখে দুটো কথা শুনতে চায়, তুমি তাদের উদ্দেশ্যে কিছু বলো। আমি লজ্জিত, কারণ আপনারা যে সম্মান যে ইজ্জত আমাকে দিলেন, এভাবে যে আমাকে রিসিভ করে আনছেন, এটার যোগ্য কিনা এটাই আমি বুঝতেছি না। আমি তো এটার যোগ্য না, তারপরেও যে সম্মানটা আপনারা দিচ্ছেন না, এটা আমি মৃত্যুর আগ দিন পর্যন্ত মনে রাখবো। আর আমি যেহেতু ইটালি লোক পাঠাই, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা এই গ্রামের কেউ যদি ইটালিতে যাইতে ইচ্ছুক থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি অতি অল্প সময় বিশ্বস্ততার সাথে আপনারা ইটালি ফাটাইয়ের ব্যবস্থা করলাম। এছাড়া আমার তো কিছু বলার নেই, আমি কিছু দিতে পারবো না। আমার জামাই আলী, তার গুণগান করে কি খালি খালি? আমার জামাই ইটালি, তার ইজ্জতই অন্যরকম। এই জন্যই তো আমরা তারে সম্বর্ধনা করছি, সম্বর্ধনা দিছি। দেখি খালি খালি? হ্যাঁ, বাজাও বাদ্য, বাজাও বাজাও। চাচা কি বাড়ি আছেন? রহমান চাচা, চাচা আমি আসসালামু আলাইকুম চাচা। স্যার, আমি চিল্লাচিল্লি করতেছি কেন? কি হয়েছে? ভালো আছেন? হ্যাঁ, আপনার জামাই কোনে? আরে জামাই কোনে? তোরা শান্তি থাকতে দিবি না দেখতেছি। জামাই খুঁজতেছিস কি জন্য? না, ওই তার জন্য একটা মুরগি ধরে নিয়ে আইছি, গিফট করবো। গিফট তোর যেরকম কথা, আমার জামাই ইতালি, তার জন্য কি বাজার ঘাট আমি কমতি রাখছি নাকি? সব ধরনের বাজার ঘাট করা হয়ে গেছে, মোরগ মুরগি সব কিছু কেনা হয়েছে। বরাবর রুই মাছ কিনছি, কাতল মাছ কিনছি, কোনটা কিনি নাই? হ্যাঁ, রান্না বাড়া অলরেডি কমপ্লিট। তুই এতক্ষণ এসে মুরগি লাই? না, সেটা তো আমি জানি। আপনার জামাই আর আপনি বাজার ঘাট না করে কি এখনো বসে আছে? কিন্তু চাচা, আমার এই মুরগিটা হচ্ছে কি, আমার শ্বশুর বাড়ি পোষা মুরগি, দেশি মুরগি। এই মুরগিটা খাওয়ার পর আপনার জামাইয়ের দিল যদি খুশ হয়ে যায়, তাহলে আমার ভাগ্যটা খুলে যাওয়ার চান্স আছে। আমার অনেকদিনই শখ চাচা, আমি একটু ইটালি যাব। আপনি প্লিজ এই ব্যাপারে আমার একটু হেল্প করেন। হেল্প করলে আমি আমার বউ কিন্তু এই মুরগি কেন দিতেই চাই। ফিরত আনলি? যেমন কাইনুটি মারিছি, সে এখন শুয়ে পড়ে খালি করে কানছে। ভালো কাজ করেছিস। মায়ের লোক বেশি বুঝলে তারা কোনো মায়ের দেওয়া লাগে, মায়ের পরে কোনো ওষুধ। ঠিক আছে রে, তোর মুরগিটা তুই যা বান্ধেন না, আমি বাঁধিয়ে দিতেছি, এখানে বাঁধিয়ে দিতেছি, এই বাঁধিয়ে দিতেছি। এই যে ছাগল বাঁধিয়ে দিলাম। আরে বানলি ভালো কথা, ছাগল তবে কিনুম না। ছাগল কেনা লাগবে না তো। আমি বাদল এই গ্রামে থাকতে আপনার মাইয়ের জামাই ইটালি আইছে, এরে ছাগল কিনা খাওয়াইতে বউ। আমি ছাগলটা দিয়ে গেলাম, আপনি এক কাজ করবেন, কষাই দিয়ে জবই করাইবেন, বাবুর্চি দিয়ে সুন্দর করে পাক করাইবেন, তারপরে আপনার মাইয়ের জামাই ইটালিরে খাওয়াইবেন। তার মানে তুই ছাগলটা গিফট করলি? হ্যাঁ, গিফট। তাতে তোর লাভ। আরে চাচা, গিফট কির কিনে করলাম এটা বলবেন না? ছোটকালেতে আমার শখ আমি একটু ইটালি যাবো। আপনার জামাইয়ের তো সব দেশে লোক পাঠায়, ইটালিও লাইন গেট ভালো আছে। যদি আমার এই ছাগলের মাংস খাইয়া ইনশাল্লাহ আমার প্রতি খুশি হয়, আমার কপালটা খুলে যাবো গা। আপনি এক কাজ করেন, হ্যাঁ মাংসগুলা খাওয়াইবেন আর আমার একটু দেখা করার ব্যবস্থা করে দেন। এই ছাগলটা আমি আপনার মাইয়ের জামাইয়ের উপহার দিলাম। দেখানোর কথাই গেলে কি দেখা করানো যায়? সে সব বিজি থাকে, ব্যস্ত থাকে, সময় সুযোগ বইলে ব্যবস্থা করাবো। আমি বুঝছি তোকে দুইজনের উদ্দেশ্যই বুঝছি, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, তোকে আশা যদি পূর্ণ হয় সে ব্যবস্থা আমি করে দেবো। কবে কবে কবে? আরে কবে মানে কি? আমি দামের কাছে জিজ্ঞেস করে নেই না, কিন্তু বিজি থাকে সব সময়, বুঝোস থাকে। তাহলে যাই গা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুরগি কেন রাখে? ছাগলও খাক, মুরগিও খাক, সমস্যা কি? আমি তার গেলাম চাচা, আমার কথা একটু স্পেশালি কর। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম। কি ব্যাপার, লাউ পাইলে কই? বউ হইলাম কবে? আরে আমি তো আপনার বউ হয়েছি সেই 18 বছর আগে। আরে আমি বোর কথা কই নাই, বোর কথা কই নাই। লাউ কোথায় পাইছো সেটা কইতেছি। লাউ 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 লাউ। ও লাউ,
তো সেটা আগে কইবেন না, এত জোরে কওয়া লাগে। মারছিল উপায় আছে, মাঝে মধ্যে তোমার কানে নেটওয়ার্ক পায় না, নেটওয়ার্ক ফেল মারো, চিৎকার চেঁচামেচি হুদাই করি। এই লাউডা ওই যে রাফির মায় দিছে আমগো জামাইরে রাইন্দা খাওয়াইতে। উদ্ধার করছে আমারে। জামাই রে লাউ খাওয়াইবার কইছে, ভালো করে জামাই এসে ঘরে বসে রয়েছে, রান্না বাড়ার কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ, বড় মুরগি শীত পড়েছে, দরজা রান্না বাড়া করো। কান্নাকাটি করমু কেন? জামাই আসছে খুশির খবর, আনন্দের খবর। কেউ কি মারা গেছে যে কান্নাকাটি করমু? ওরে কান্নাকাটি করতে কইছে কেরা? আমি মারা ফেললে ভালো হইতো। হ্যাঁ, তোমার লোক কথা কইতে কইছে আমার একের মাথার 12টা বাজে গেছে গা। আমি কি কান্নাকাটি করে কথা কইছে নাকি? কই কি জামাই আইছে রান্না বাড়ার ব্যবস্থা করবে, রান্না। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, রান্না বাড়ি। জামাই আসছে তো রান্না বাড়ি তো করমুই। এত সিল্লে কানের পর্দা কাটানোর কিছু হইলো। বিয়া করছি 18 বছর আগে, এই 18 বছর ধরে আমার কানের মাথা খাইবার লাগছে। ফেসার দিন না যাইন প্লিজ, ফেসার দিন না যাইন। আমি আরো সপ্তাহখানি পরে হইরাবুল থাকবো, আপনারা হইরাবুল আসবেন, তখন কথা হবে। জি, আমি এখন আমার আব্বা আম্মুর বাড়িতে আছি, বেড়াইতে আসছি। হ্যাঁ, রাহেন ফোনটা হয়। হ্যাঁ, ক্লাইন্ট আর কি, ক্লাইন্ট। হ্যাঁ, জামাই বাবাজি, রান্না বান্না কেমন হইলো? খাইলা দিলা কিছু তো বললা না। আমি যে নীলজের মতো কবজিটা ডুবে খাইছি, আমার খাওয়ার স্টাইল থেকে বুঝছেন আপনি, খানা কত টেস্ট হয়েছে। শুনে খুব খুশি হলাম বাবাজি। একটা কথা, তুই যেভাবে বলছি রে, আমি কিন্তু সেইভাবে সবকিছু করছি। মানে সারা গ্রামে তোমার নাম কিন্তু আমি ছড়াই দিছি, সবার মুখে মুখে এখন তোমার নাম, বুঝছো? তোমার ছাড়া এখন কেউ কিছু বোঝে না। তোমার নামে দরকার সিন্নি পর্যন্ত দেয়, বোঝা পারলা কি কইছি? তারপর ধরো যে এলাকার মানুষ, হ্যাঁ, হাঁস মুরগি মাছ দুধ ডিম সব কিছু নিয়ে আর বাড়িতে আসতেছে, এটা ভাবা যায় কম? লজ্জার মধ্যে পালাইতেছেন এগুলা। বাবাজি, আরেকটা কথা, ওই যে তোমার ব্যবসার সময় আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছিল, আমি সুদে ফিরাই নিয়ে দিয়েছিলাম, সেই টাকা দেওয়ার ডেট কিন্তু আজকে, তুমি কি দিতে পারবা? ওই পানি পানি না না, পানি লাগবো না, টাকা চাইছো না, এখন তো কত বাহানা দেখাইবো, কত নাটক করবো সে। তুমি ওরা চেনো না? আজারে কথা বলে তো তাল বানা করতেছে। আমি আব্বু ইউরো লিয়েছি না, আমার কাছে তো বাংলা টাকা নাই, বুঝছেন? ইউরো আনছি, ইউরো বাঙালি তো সময় পেয়েছি না। এখন আপনি যদি বলেন আমি আবার শহরে যাই ইউরো বাঙা আনি, হ্যাঁ, এত ঝামেলা দরকার আছে? দরকার নাই। 5 লাখ টাকা সুদে আসলে 10 লাখ টাকা হবে, তখন আপনার জামাই সম্পূর্ণ টাকা সুদ করে দিবে। যদি খুব বেশি চাপে থাকেন তাইলে মনে হয় একটু জায়গা বন্ধক দিন, বন্ধক টাকা ঢালো। জামাই কারে বানতে কইলো? তোমার বানতে কইছে। কয়েকটা শুনো, আরেকটা, হ্যাঁ, বয়রা ধরি কথা, জমি বন্ধ কারবার করলো জামাই। তো জামাই খারাপ কি কইছে? ভালো কথাই তো কইছে। আপনার এত সয় সম্পত্তি, মাইয়া একটা, এত টাকা পয়সা দিয়ে কি করবেন? জামাইয়ের কাছে টাকা চান শরম লাগে না? কেন আম্মা, শরম লাগবো কেন? এই তুই চুপ করে, তো কথা কস কেন? আচ্ছা ঠিক আছে জামাই বাবাজি, তুমি যখন কইলে তাহলে আমি মানে জমি বন্ধক রাখি, দরকারে বিক্রি করে তোমার টাকা আমি শোধ করে দেব। না বাপ, আপনি জমি বন্ধক দিবেন না, টাকা যে নিছে সে শোধ করবো। এত কথা কস কেন? এত জ্ঞানের কথা কস কেন? আমি তো কিছু বুঝলাম না। কথা কোয়া শুরু করলে আর থামস না। জামাই কি করলো? জামাই কি কাঁচা টাকা নিয়েছে, ইউরো নিয়েছে, বিদেশি টাকা? সেই টাকা তো যন্ত্রণ ভাঙান যায় না, টাইম লাগে। টাকা কোনা করতে পারলে ওয়াদার পর খেলাবা না। তাই কইছিলাম কি, জমি বিক্রি করে না বন্ধক রেখে টাকা আমি শোধ করে দেবো। জামাই কইলো না যে 5 লাখ টাকা দেয়, 10 লাখ টাকা দিব। আমি বলছি না, আমি জবাব দিছি তো। আমি হ্যালো, তারপরে তোর গাল লাল করে আলবা বেড়া, তুই ফোন লাগতে আমার অফিসে রাখবি কেন? তুই ব্যাংকে জমা কর, ব্যাংকে জমা দিয়া আমাকে কনফার্ম কর যে তুই ফোন লাগতে ব্যাংকে জমা রাখছো। ফোন দে তাড়াতাড়ি। টাকা করছে না আবার 10 লাখ 15 লাখ 20 লাখ এটা তোর ব্যবহার হয়নি, বুঝছেন না? এটা কোন ব্যাপার? এটা শুনতে স্যার, খালি আমি ইউরো আনছি দীক্ষা, বাংলা টাকা হইলে তাই না দিলাম না, বুঝছেন না? ভালো করে কাপ টাপ দিয়ে একটা চা দাও তো। হলো কি দেখতেছ তোর কথায়? হ্যাঁ হ্যাঁ, সা সা দুলা ভাই, আরে আপনি কি ইতালি দুলা ভাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ ঠিক কইছি না? হ্যাঁ ঠিকই বলছো। দুলা ভাই, আপনি কি খাইবেন খালি কোন? আদা চা, দুধ চা, লেবু চা, পনির চা, আপনার তেঁতুল চা, মরিচ চা, কি খাইবেন আপনি খালি এটা কোন? করলা চা আছে, পিতা পিতা করলা চা। জি না, মস্করা করেন না, করলা চা কি খাওয়ান যায়নি? আদা রসুন পেঁয়াজ মুড়ি দোকানের চা কি কেউ খায়? আচ্ছা তুই আমাকে একটা লাল চা দাও, লাল চা খাই, নরমাল লাল চা। অক্ষরে স্পেশাল কইরা আপনারা অক্ষণি একটা চা দিতাছি। কিন্তু দুলা ভাই, আমি
আমি তো আর আপনার নামে অনেক কিছু শুনছি। আপনি নাকি ঢাকার আল সালাদিয়া হোটেলে খাবার দাবার খান, আবার ফকিরা ফুলে বলে থাকেন। কিন্তু দুলা ভাই, আমার এই বাংলা সুরা দোকানের চাকরি আপনার পেটে হজম হইব? দুলা ভাই, চাকরি দিমু না বাদ দিয়ে দিমু? না না, অবশ্যই আমাকে চা দিবে, আমি চা খাবো। আর তোমাকে বললে যে আমি যতদিন ওর বাড়িতে থাকবো, তোমরা এলাকায় থাকবো, তোমার দোকানে যে কাস্টমাররা আসবে চা খাইতে, তার তো কোনো পয়সা নিবা না তুমি। তারা ফ্রিতে চা খাইবা, তারা বলবা যে ইটেলে জামাই আমরা ইটেলে তুলা ভাই চা খাইছি আপনারা, আর আমার নামে লিখে রাখবা, আমি 1 লক্ষ তোমার বিল গেলাম। মনে থাকবে? সবাই বললে দিবা। একেবারে মনে থাকবে দুলা ভাই। যে যে আইব সবাই আপনার পক্ষ থেকে আমি চা খাওয়া। হ্যাঁ, বিল আমি দাম। কিন্তু দুলা ভাই, হ্যাঁ, আপনি আমারে একটু ইতালি পাঠানোর ব্যবস্থা করে দেন না, আমার খুব শখ ইতালি যাওয়ার। আচ্ছা। না না, ইটালি যাইতে যে যেতে পারে, ইটালি কোনো সমস্যা নাই। সাঁতার জানো? সাঁতার 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 তো আমি খুব ভালো করে জানি দুলা ভাই। খাল বিল নদী নালা এমন কিছু বাদ নাই যে আমি সাঁতরাই নাই। হ্যাঁ? আর ওহন তো আরো এক্সপার্ট হয়ে গেছি। তাইলে মনে হলো যে তোমার ওই যে লিবিয়া জায়গাটা লিবিয়া পার হয়ে গেছো তুমি। হ্যাঁ পারে গেছি গা? হ্যাঁ, বিক্রি করছি ইটালি। আচ্ছা, সেক্ষেত্রে আমি আবার ওই যে ঢুকার পর দিন থেকে একটা ডিসকাউন্ট দিচ্ছি। মনে হলো 15 লাখ টাকা লাগে, এটা কিন্তু আরো বেশি লাগে, কিন্তু হোরবাড়ি এলাকার মানুষের জন্য 15 লাখ ফিক্সড। কে আছে 15 লাখ? 15 লাখ? হ্যাঁ, এইটি এত আমি স্বপ্নেও কোনোদিন দেখি নাই দুলা ভাই। তাইলে গেলে যাও, স্বপ্ন দিকে লাভ নাই, বাদ দাও, সাবধানদারি করো, ঠিক আছে? দুলা ভাই, একটা রাস্তা আছে, আপনি আমারে বিয়া করে ফেলান। মাথা ঠিক আছে তোমার? আমার বউ আছে জীবিত, এ কি মরছে? আমি তোমার বিয়ে করতাম? এতে কোনো সমস্যা নাই। আপনার বড় বউয়ের পা গুলা দইরা দিনে 3 বার সালাম করবো, তাতেও আমার কোনো সমস্যা নাই। আর আপনার বড় বউ যদি মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি করে, তাতেও আমার কোনো সমস্যা নাই, আমি সব সহ্য করে নিব। আপনি খালি আমার বিয়াটা করেন দুলা ভাই। মাথা নষ্ট হয়ে গেছে। ইটালি ওরে বলে আমি বিয়ে হলে ইটালি যাম, আজের কথা বল। যেটা বলছি সেটা হলো। আরে কি শুরু করছেন আপনি? 4 বাইন তো আপনি 4টা ছাড়ো না, আমরা যাইতে নিলাম, আপনি যাই। আরে পড়তাম না, আমি এমনি চলাফেরা করি। আচ্ছা, তুমি ইতালি জামাই না? ভালো শুনি সিগন্যাল ছিলাম না আমাকে? চিনু না কে? তোমার কথা তো মনে করো যে গ্রামে সবার তো শুনি, কিন্তু এতদিন দেয়া হয় না, আজকে দেয়া হয়েছে। আপনার এই অবস্থা কেন? কইও না, 2 বছর আগেও তো ভালো আছিলাম। হঠাৎ করে একদিন তাল গাছে উঠছিলাম একটা তাল পাড়তে, তালটা পারছি, তালটাও পড়ছে, আমিও পড়ছি। ওই রে ভাই, তাকে কোমরটা শেষ। এই যে ভাই রড লাগাই না আছে, দেখো রডটা দেখা তো থাক ভিতরে রড। আরে বাইশে, তারপর তেরু করতে আর এমনি আডি আর কি, ধরানোর কিচ্ছু নাই। তো যাইতেছেন কই? ওই দোকানে যাইতেছিলাম আর কি, ওই যাই প্রতিদিন, গেলে সবাই একটু চা বিস্কুট খাওয়াই দেয়, তো খাইয়া টাইয়া আবার আয়া পড়ি আর কি বাইক। না না, ঠিক আছে, তো যাই, চা দোকানে যাই। আজকা তো আমার একটা শখ জাগছে। কি শখ? আজকা যারা দোকানে থাকবো না, যত বিল আছে সব বিল আমি দেবো। না না, এটা ঠিক আছে, এটা একটা ভালো মানুষের লক্ষ্য। মানে সবসময় ফ্রি খাইবেন আর জনটা খাইবেন, এটা ঠিক না। কোনো কোনো সময় মানুষের খাওয়াইতে হয়। যাই না, আল্লাহ ভরসা, ভালো নিয়ত করছেন, যাই, সবটা পুরো করেন, যাই। তাহলে দাও। হ্যাঁ, তুমি মনে করো যে আমারে দিবা আর কি, দিলে আমি ওই চা খাইতে খাইতে তোমার কথা কইলাম যে ইতালির জামাই আমার টাকা দিছে, এই টাকা দিয়ে তোমাকে সবাইরে বিল দিতেছি। আমি টেহা দিলে আপনি তারা বিল দিবেন? আমার টেহা দিয়া সব পুরো করবেন? আরে শাবাশ। হ্যাঁ জামাই ভাইয়া, বুঝছি আপনি লেন 50 টাকা চা হন গে, যান। আরে এটা তুমি কি দিলা? 50 টাকা? আরে আমি তো টেয়া চাইছি না, আমি তো ডলার চাইছি। ডলার? আমার কাছে ডলার আছে? হেই মিয়া, আমার কাছে যদি ডলার থাকতো আপনি হারায় না কথা কই। আমি তো হোয়াইট হাউসের ডলার টাম্পের লোক চা খাইতে পারবো, অনার ডলার থাকলে মিয়া। আরে না না, তুমি একটা কাজ করো, তুমি আমার টেহা বেশি বাড়াইয়া দিলে আমি কমু যে ইতালি জামাই তো ইতালি লোক নেয়, তা আমি এটা সবাই কয়ে দিলাম, এরাও খুশি হইলো। এসব কথা আপনি বলবেন তারা রে? হ্যাঁ, সবারই কয়ে দেবো। আরে আপনি তো কাজের লোক, 50 টাকা নাকি তোর ভাই? আপনি যেহেতু এসব কথা বলবেন, বেশি বলার দরকার নেই, বলবেন যে আমি আরো বেশি নেই, কিন্তু এলাহার শ্বশুরবাড়ি এলাহার লোকজন বললে মনে করো 15 লাখ টাকা একটা ইয়াতে ফাটাইতেছি, এবং যাবে ফানি বলতে, বুঝছেন? 500 টাকা হয় পুরাটাই। হ্যাঁ, পুরোটাই তোমাকে দিলাম ভাই, যাও খাও, আর সবাইকে বলবা ফানি ফতে ইটালিতে নিতেছে সে, ফানি ফতে যে আর মানে হলে গিয়ে মায়ের কুলে শুয়ে থাকার সময়। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন না? এটা বলে দিন, যাই যাই তো দোকানদার বলবি। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম।
আপনি এবেলা কি কি মানে ওটা আসলে দুলা ভাই মনে চাইলে আপনার একটু দেখতে যে আপনি ইটালির জামাই মানুষ এই গ্রামে আইছেন, আপনি একটু ঘুরি এক জায়গায় যাই, একটু চা নাস্তা খাই, আপনার যে সমাদর ওইটাই আমি করতে পারতেছি না। আর ওই কি যে মনে করলাম, কি যে মনে করলাম, ও মনে পড়ছে দুলা ভাই, আচ্ছা আমরা যে ইটালিতে যাবো ওই দেশটা দেখতে কেমন? এটা যে আপনার কিভাবে করে বুঝায়, মনে হরেন যে এটা তো একটা ইউরোপ, হ্যাঁ। ইউরোপ মনে হরেন একটা ইউরোপ, বুঝছেন? হ্যাঁ, তো এই দেশে মনে হরেন যে আমরা দেশের মতো তো মনে হরেন যে এই যে কাদা মাটি খাইতেন আপনি খুঁজা, কাদা নাই, মাটি নাই, মানে কোনো মাটির এরকম ময়লা মাটি নেই হেরার, বুঝছেন? আপনি যে ইটালি গেলেন কেমনে গেছিলেন প্রথম? আমি ইটালি গেছি, আপনি কি বলছে? তাহলে সবাই কয় ইটালি ইটালি। মানে আমার নাম ইটালি যে, হ্যাঁ। ইটালি করে বলায়, হ্যাঁ। মানে আমি ইটালি গেছি এর লেগে আমার নাম ইটালি সেইটা? হ হ। আরে আমার ইটালি করে বলায় মানুষ এই জন্যে, মানে আমি অনেক ছোটবেলা থেকেই মনে করেন যে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, বুঝছেন? ছোটবেলা থেকে ব্যবসা করি। তো ক্লাস 10-এর বছর মনে করেন যে আমি ইটের ব্যবসার সাথে জড়াই গেছিলাম। হ্যাঁ, আমার আসল নাম কিটা জানেন? শুধু আলী, আলী আলী, বুঝছেন? হ্যাঁ। তো ওই যে মানুষে অফ সিজনে কিছু ইট তাইকে গেলে ওই যে ইটগুলো আমার বাড়ির সামনে রাখতাম। মানে ওই যে দাদন দেয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে দারুন দেন ইটগুলো অফ সিজন, যে সময় মানে ইটের কাম নাই, তখন ওই ইটগুলো বাড়ির সামনে রাখতাম। এরপরে মানুষ আমার নাম তুলে আসছে ইট আলী, বুঝছেন? ওই মসজিদের পাশের বাড়ি ইট আলীর বাড়ি, ইট আলী, বুঝছেন? ইটটা কি আমার নাম আলী, ইটালি এমনি নাম হয়েছে আর কি, আমার নাম ইটালি। তো চিন্তা করলাম মানুষ যেহেতু নাম তুলে আসছে তো লো ইটালি লোক পাঠাই, নামে নামে কাম, বুঝছেন না? আপনি জান না আমাকে ওখানে পাঠাবেন কেমন? আপনি তো ওখানে কিছু জানেন না, চিনেন না। এ মিয়া, আমি জানি না চিনি না মানে? আমার ফুইরা ফুল আমার অফিসে জানেন? হ্যাঁ, কত বড় অফিস আমার নিয়ে, সারা দুনিয়ার মানুষ আমার অফিসে আইতেছে। আপনারা বেশ ঠিক করার আগে 3টা বেশ আমি অলরেডি ভাড়া আলছি। আমার দেশে দেশে বর্ডারে লোক ফিট করা মিয়া। আমি মনে করি এলাকে 3টা ভাড়াইছি যে এক একটা বেজে 20 জন করে আছি, 3-20-60 জন আমি তো ভাড়া ফেলছি আমি অলরেডি। আমরা একটা ভাড়াইলে আমার 4 নম্বর বেয়ে যাবো। কি তা মনে করছেন? তো হেল্লা ফেলা মনে করছেন? আমার নাম ইটালি, বুঝছেন না? জীবনে পেয়েছি তোমার। আরে দুলো মিয়া না, ও দুলো মিয়া, আরে আপনি করে যাচ্ছেন? আপনারই তো আমি খুঁজতেছি, খুঁজতে খুঁজতে একদম পাগল হয়ে গেছি। কেন আবার খুঁজছেন কেন? আরে আপনার খুঁজবো না তো এখন কার খুঁজবো? এখন তো আমার কাজই একমাত্র আপনার খুঁজে বাইর করা আর সমস্ত কিছু রেডি করে। কি ব্যাপার, কি কি বিষয়টাকে করলে বলুন তো? মানে হয়েছে কি, আপনি কি ভুলে গেছেন নাকি? ওই যে ইতালি যাওয়ার ব্যাপারে আপনার সাথে আমার কথাবার্তা হলো না? হ্যাঁ। এখন বিষয় হয়েছে যে আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম পরিবর্তন করতে হচ্ছে। কেন পরিবর্তন করতেছে কেন? মানে আমার শ্বশুর বাড়িতে করছে কি, তাদের মেয়ে মানে আমার বউ যদি ইতালি যেতে পারে তাহলে পরে তারা টাকা দেবে, অন্যথায় তারা টাকা দেবে না। আচ্ছা, এই কথা বললো কেন? কিভাবে সিদ্ধান্ত চেঞ্জ করছে কেন? কি কব দিল মিয়া, হ্যাঁ। লজ্জার কথা, আমার শ্বশুর বাড়িতে আমার ঠিক বিশ্বাস করতে পারছে না। তাকে ধারণা যে আমি যদি ওখানে কাছ থেকে টাকাটা নিই তাহলে পরে ওই টাকা আমি জুয়ো খেলে হেরে যেতে পারি। আবার যদি ইটালি যাইও তাহলে পরে দেখা যাচ্ছে একসময় বড় লোক হয়ে গেলাম, তখন টাকার মেয়ে আমি ডিভোর্স দিয়ে ওই জায়গায় সাদা চামড়ার কোনো মেয়ে আমি বিয়ে করে ফেললাম। অবশ্য সাদা চামড়ার মেয়ের প্রতি আমার একটা দুর্বলতা অনেক আগের থেকে আছে। ওরকম একটা সাদা চামড়ার মেয়ে বিয়ে করতে পারলে মন্দ হইতো না, একটা বিদেশি বিদেশি ভাব আসতো, তাই না? না না, তাটি আছে না, অসুবিধা নাই। আপনি মনে করেন ভাবির যদি ফাটাইতে চান, ভাবি অসুবিধা কি? ভাবির জন্য কত খুলে আছে। খালি মনে করেন যে যাওয়ার আগে কয়েকটা দেশ তো ফারবে, জাস্ট মনে করেন যে লিবিয়ার জায়গাটা মানে সমুদ্রটা পার হয়ে গেলে সাঁতারে উঠে দেখবে যে ইটালি চলে আসছে। ভাবি সাঁতার জান? হ্যাঁ অবশ্যই সাঁতার জানে। হ্যাঁ, সাঁতার জানে না মানে? ও মানে ওই যে ইতালি জাতি গেলে লিবিয়ার খাল পার হয়ে সাঁতার পার হয়ে তারপরে যেতে হবে। হ্যাঁ লাগবই। আচ্ছা 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 আচ্ছা, তাহলে বুঝতে পারছি। না সাঁতার সে জানে তো, আচ্ছা সে ভালো সাঁতার জানে। আমার শ্বশুরবাড়ির পিছনে একটা বড় পুকুর আছে, আচ্ছা। সেই পুকুরেই আমি আমার বোন উড়াম দুরাম সাঁতার মারতে দেখেছি। মানে কখনো বুক সাঁতার, কখনো চিত সাঁতার, কখনো ডুব সাঁতার, নানান রকম কেরিকাচার আমি কিন্তু আমার বোন দেখেছি। তাই তো হয়ে গেছে, অসুবিধা নাই। এখন ব্যাপারটা করবে টেয়ার ব্যাপার, ফোন হলো টেয়ার এ ওইটা না, এটা না, কোন ফোনটা বাজে? একটু আরাম দিল, একটা ফোন আসছে। ব্যস্ত, হ্যাঁ। ভক্ত চরম ব্যস্ত। একটু ভাই, একটু হ্যালো। হ্যাঁ, না না, আমি হইরে বলে নাই ভাই, আমি হইরে বলে না, আমি আবার হোর বাড়িতে আছি, বুঝছেন? জি জি, হোর বাড়িতে। হ্যাঁ না, আসবো কদিন পরে আসবো, হোর বাড়িতে আছি না, একটু তাই কে আসতেছি। আপনার সাথে আবার হইরে বলে দেখা হবে। হ্যাঁ, 4-5 দিন পরে ফোন দিন। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ ভাই, ওই যে আমরা জন্য কোন জায়গাতে আসলাম? ওই যে টাকা পয়সার কথা। কোন রাতে আপনি রেডি করেন, আপনার বউকে আমি ইটালি ফাটাই দিচ্ছি, অসুবিধা নাই। ও টাকা 15 লাখ না? হ্যাঁ। সমস্যা হয়েছে কি দিল মিয়া, এই জায়গায় একটু সমস্যা হয়ে গেছে। কোন জায়গা কেন? মানে আমার শ্বশুর বাড়িতে ওরা ঠিক 15 লাখ টাকা দিতে চাচ্ছে না। হ্যাঁ? চাচ্ছে না মানে ওই পাচ্ছেও না, ওরা টাইনে টুইনে 7 লাখ টাকা দিতে চাচ্ছে। বাকি 8 লাখ টাকা
আমার বাড়ি আর কি, আমি তো যশোরের। হ্যাঁ যশোরে আমার একটা ভিটে আছে, ওরা বন্দুক দিয়ে বাকি 8 লাখ টাকা আমি ম্যানেজ করো, এটা আমি করে ফেলবো। আচ্ছা সেটা নিয়ে কোনো চিন্তা নেই আপনার। হ্যাঁ হ্যাঁ কিন্তু দুলমি একটা কথাটা হচ্ছে যে 9-6 যদি হয় তাহলে কিন্তু আমার গলায় দড়ি দিয়ে আসা উপায় থাকবে না। আরে আপনি এটা চিন্তাই করেন না, আপনি কি চিন্তা করতেছেন? নাকি তেল দিয়ে ঘুমাই না, আপনি টেয়ারা জমা দিয়া মনে করেন যে আপনি দেখবেন কদিন পরে ভাবি যাবো এই চলি ইটুলি থেকে হিরো ফাটাইবো, আপনি দেড়শো ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক দিলে একাইবেন, পয়সার প্রতি সুন্দর দিকে একটা বিয়ে করবে। না না, হ্যাঁ সেটা দরকার নেই, আচ্ছা আচ্ছা ওটার দরকার নেই। আমি আমার বোর যথেষ্ট ভালোবাসি। হ্যাঁ আর তাছাড়া আমার মেয়ের একটা সুন্দর মেয়ে আছে, আমি তারেও খুব ভালোবাসি। আরে তাহলে তো অসুবিধা নাই, এখন যেটা লাগবে সেটা হলো কি আপনি আর্জেন্ট দ্রুত গতিতে আপনি ফাস্টফুডটা করে এলেন পাবি, ফাস্টফুডটা করে টেয়ারা জমা দেন, আমার 2টা হাতে দিবাই আর অপেক্ষা করবেন, কোনো ফেসার দিন না দেন, আমি আবার ফেসার নিতে পারি না, আমার 2টা দিবাই না আর উপরওয়ালার কাছে অপেক্ষা করবেন, আল্লাহ যেদিন ডেট মিলাই দিতে দেবো পাবি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, বুঝছি। প্রেশার দিন না না। না, প্রেশার দেবো না, হ্যাঁ, আপনি একা মানুষ কদিক হ্যাঁ, সামলাবেন। আমি pressure তো দিন। বুঝি, এটা বুঝি আমি, এটা দিলাম না, প্রেশার দিলাম না, কিন্তু ইটালি আমি জাতি পারলে খুব ভালো হতো। আমার এই শ্বশুর বাড়ির লোকজন যেন কিরকম, এবার আমি একটু বুঝতে পারলাম না যে আমি চাই। কি রে মা, তুই খাওয়া দাওয়া কিছু না করে এখানে এসে বসে তো কি হয়েছে? পুরা কপাল আমার, চিন্তা কি খাওয়ান গলা দিয়ে নামে, হাত পা ঠান্ডা হয়ে যেতেছে। হাত পা আবার আন্ডা হয় কেমনে? আম্মা গো, আন্ডা না, ঠান্ডা ঠান্ডা, চিন্তায় হাত পায়ে শক্তি নাই, ঠান্ডা হয়ে যাইতেছে। আচ্ছা তোর কি হয়েছে রে মা? আমার যে কি হইছে এটা যদি আব্বার আর তোমারে কই, দুইজন স্টক করবা। না পারতেছি তুমি করে কইতে, না পারতেছি নিজে সইতে, নিজের বিচ্ছে বিচ্ছে মরে যেতেছি। ও মা, কি মনে মনে বিড়বিড় করে কি কর? কিছু না, তুমি পারে তুই নাই বইরি তোর, হ্যাঁ তোর জামাই তো কোটিপতি হয়ে যাইতেছে, এলাকার সব মানুষ ইটালি যাওয়ার জন্য চোখের পাগল হয়ে গেছে না, বুঝি? তাতে করে তো টাকায় টাকা। এখন তো এলাকার লোকজন আমার আর তোর জামাইরে হারিকেন জ্বালাই খুঁজতেছে। আমার তো টাকার দরকার নাই আব্বা, তুমি আর তোমার জামাই মিলা যা মন চাই তাই করো। আর তুই এরকম করে কথা কষ্টেন? তুমি কিরকম করে কথা কমু? একটা মানুষ যা কইতাছে অন্ধের মতো বিশ্বাস করতেছো কেন? মানুষটা কি কইতাছে একবার যাচাই বাছাই করন যায় না? এটা তোমরা করবা না, ভাল লাগে না আমার। মেয়েটার কি হয়েছে কিছু বুঝলাম না, একের মায়ের ধারা পাইছে। আমার মাইয়াটার মনে কোনো শান্তি আছে, মাইয়াটার মনের মধ্যে কোনো একটা জ্বর বইতাছে। হ্যাঁ তোমার কইছে ধর চলতেছে। এই জামাই তোমার মেয়ের অভাবে রাখছে? জামাই তোমার মেয়ের গায়ে হাত তুলে, হ্যাঁ নাকি ঝগড়াঝাটি করে? কোনটাই তো করে না। অতএব কথা পাইছে জামাই অশান্তিতে আছে, মাইয়া ফালতু কথা খালি। যে যত কথাই কোক, আমি আমার মাইয়ার মুখটা দেখলে চিনি। হ্যাঁ, ওর মুখটা দেখেই বোঝা যাইতাছে কোনো একটা অশান্তি ওর মধ্যে আছে। ও দুলা ভাই, আপা আপনি আমার জামাইরে এমন ভাবে ডাকতেছেন মনে হইতেছে জন্ম জন্মান্তর থেকে এরে চিনেন। আর আমি না আপনার বয়সে ছোট, ওনার কোলে আমার জামাইটাকে দুলা ভাই ডাকেন। আরে তাতে কি হয়েছে? টাকা পয়সা থাকলে বয়সে ছোট বড় তাতে কি আসে যায়? তুমি দেখো না যে আজকালকার বয়সে অনেক বড় বড় বুইরা বেটা করে ছোট ছোট ছেলেতে বিয়া করতেছে, আর বুইরা বুইরা বেটিরা ছোট ছোট পোলা পানরে বিয়া করতেছে। এতে কোনো সমস্যা নাই। কি সমস্ত কথাবার্তা কইতাছেন? ঠিকই তো কইতাছি। কই তোমার জামাই কই? দুলাভাই কই? আমি দুলাভাইয়ের জন্য নিজের হাতে পিঠা বানায় নিয়ে আসছি, সে খাবে আর আমি তাকায় তাকায় দেখবো। কি কইলেন আপা? নিজের হাতে দুলাভাই লেগে পিঠা বানায় আনছেন, আবার সে বসে বসে খাবে, আপনি তাকায় তাকায় দেখবেন? হ, আমারে যদি আপনার জামাই বিয়া করে ইটালি নিয়ে যায় তাহলে আপনার সাথে মিলামিশা সতীনের সংসার করতেও আমার কোনো সমস্যা নাই। বাহ বাবা বাবা, আমার জামাইরে নিয়ে তলে তলে এত দূর চলে গেছেন, এখন আপনি সতীনের ঘর করারও প্ল্যান করতেছেন? আরে টাকাওয়ালা পুরুষ মানুষের ক্ষেত্রে মাইয়া মানুষের কি স্বপ্ন দেখতে সময় লাগে? আর আমি তো 1 মিনিট চোখ বুঝলেই ইটালি, সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু দেখতে ফেলাই। আপা নাতিপুতি দেখেন নাই? না, ছেলে মেয়ের দেখা পর্যন্তই, স্বপ্ন পরে ভাঙ্গা যায়। আহারে, এত বছর হইছে আমার বিয়ে হইছে, সংসার করতেছি, এখন পর্যন্ত পোলা মায়ের মুখ দেখতে পারলাম না, আর আপনি এই যে দেশ, স্বামী, সন্তান, সংসার, ইটালি সব দেখে ফেলাইতেছেন। অবশ্যই ইতালি জামাই, আর সে তো দেখতে শুনতেও সেই আছে। সেই আছে মানে কি আপা?
হ্যাঁ আমার জামাই কি রসগোল্লা যে দেখলেই জিভে পানি চলে আসে? আরে পানি আসাটা তো শুনতে খারাপ লাগে, তারে দেখলে তো আমার এমনিতে অন্যরকম ফিলিংস জাগে। তার দিকে তাকাইয়া চায়ের কাপে যে কয় চামচ দুধ দেই তার কোনো হিসাবেই নাই। বুঝছি, তোর মতো মহিলা গো ঝাড়ু পিটা না করলে এই ভূত মাথা থেকে নামবো না। তুই এনে খাড়া। আরে আরে তুমি এখনো তো সতীন হইতেই পারলাম না, এর মধ্যে ঝাড়ু নিয়ে নিছো। সত্যি হওয়া লাগবো না, তোর তো আমি ওই পর্যন্ত যাইতেই দিব না। তার আগে তার আমি কবরে পাঠাই দিব। খবরদার একটা আঘাত যেন গায়ে না লাগে, যদি লাগে তাহলে তোমার খবর আছে। কি খারাপ হবে এটা আমি দেখতাছি। আগে তোরে পিড়া লই কত তাই বাকি কথা বল। তুই এখনো যাচ্ছিস আমার বাড়ি থেকে? আব্বা আমি এক লাগাইতেছি, খারাপ লাগতেছে জিনিসটা, আপনি নেন। না ঠিক আছে, তুমি খাও, অসুবিধা নাই। আচ্ছা তো বাবাজি, এখন তো দিনে রাইতে আমি একের পাগল হয়ে দেখতেছি ফোনের কথাটায়, বুঝছো? মানে তোমার ফোন তো বিজি পায়, নাহলে ফোন ধরো না। হ্যাঁ, আমার তোমার সে পাগল করে খাইতে, আমি তো বাইরে বেরিতে পারতেছি না। শোনো, এলাকার মানুষ পানিপতি ইটালি যাওয়ার জন্য একের পাগল হয়ে গেছে গা। ও দেখো চাইছিলাম ওই পানিপতি ইটালিতে কোনো সমস্যা হলো তো বাবাজি? মানে সমস্যা হলে কিন্তু আমি এলাকায় থাকা পারব না। আহা আব্বা আপনি এটা টেনশন করতেছেন কেন? পানিপথে ইতালিতে যাওয়ার মানে কি জানেন? একটি মায়ের কোলে শিশু নিরাপদ যেমন ঠিক তেমন জায়গা একটু ডেঞ্জার আছে, এটা সত্যি। ওই যে লিফিয়ার জায়গাটা সাতটায় উঠতেই তোমার সামনে তো ইতালি। ও তাহলে তো বাবাজি 40 জনের মতো, 40 জনের মতো ওই কেন 40 জনই তো। হ্যাঁ, 15 লক্ষ টাকা করে দিতেছে, তাতে টাকার অঙ্ক কত দাঁড়ায়? প্রায় 6 কোটি টাকা, তাই না? আহা আবার টেয়া কি আপনি দিবে না আমাকে দিবে? টেয়া তো দিবে তারা ইতালি যাওয়ার জন্য, ইতালিতে, আমাকে তো না। না তা ঠিক আছে বাবাজি, কইছিলাম কি যদি কোনো ঝামেলা হয় তাইলে কইলাম মব সৃষ্টি করে আমার বাইরে ফেলে। আরে কিছু হবে কেন? আপনি কেন তো চাপ নিতেছে? কিচ্ছু হবে না আব্বা, আপনি নাকে তেল দিয়ে ঘুমাই জান। টেনশন থাকলে নাকে কেন, মাথা তাউলেতে তেল দিলেও ঘুমায় না। জানি না তুমি মানে কোন বিপদ আমার ফেলাইতেছ, আল্লাহ জানি। তোমার আরে 40 জন রিচারি পাঠানোর জন্য তুমি টাকা নিতেছো? হ্যাঁ ঠিকই শুনছো। আল্লাহ গো আল্লাহ, আমার পাপ্পা জানি আবার কোন নতুন বিপদে পড়তাছে। এই বাড়ি ঘর তো থাকবো না, এই বাড়ি ঘর তো চালাই করে দিব। আমার আব্বা আমারে মাইছে মাইরা লইবো। এই আমার চিনো না তুমি? আমার সম্পর্কে আইডিয়া নাই? আমি কোন কোন জায়গায় আমার ক্ষমতা, কার কার লোক আমার যোগাযোগ, আমার হাত কত লম্বা, তুমি আমার চিনো না? তোমারে আমার থেকে ভালো আর কেউ চিনে? এর আগেও তো 20 জন ইটালি পাঠাইবা, তুই নিজে গেছো জেলে। নিজে তো বিদেশে যাইতে পারে নাই, এর লিগে অনাইছে গ্রামের সহজ সরল মানুষগুলোর জীবন ধ্বংস করতে। এই বকবকানি বন্ধ করবা। আরে যেন বকবক করো না, একটা কথা সম্পর্ক চিহ্ন করে এলাম। কোন কেন জানো তো খালি ওই একটা কথাই। দুর্বল জায়গায় আঘাত করে দুনিয়ার সব অপকর্ম কইরা যাও। তুই যাই বেনতে নাকি কানের ফটি লাল করে একটা মাইরা তোরে। তোমার আমি শেষবারের মতো কইতাছি, তুমি যদি আমার কথা না শুনো আমিও কিন্তু ভুলে যাবো তুমি তোমার স্বামী। খারাপ করে না, যাই বেনতে সামনে তা তো। আমি হলো একটা মানে কোন যাবো, আমি আমার বাড়ি কিশোরগঞ্জ মহিষী, আমি এনতে এসে বিয়া করতে। মানে ফেম এমন খারাপ জিনিস, মানে ফেমের মধ্যে মোবাইলের মধ্যে ফেম করে রূপ দেখে পাগল হয়ে গেছি, বিয়া করে বিপদে পড়ছি। এখন না পারি ছাড়তে, না পারি ধরতে, এখন ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে যেতেছে। তোর মিয়া অফিস কই যাবো না কেন? হ্যাঁ ফইরা বল যাও মিয়া, পানির ট্যাঙ্কি। হ্যাঁ গরম পানি করলি ঢুকবা, গলি ঢুকার পরে মনে হলো যে ডাইন সাইডে 3 নম্বর বিল্ডিং এ 2 তলা আমার অফিস। হ্যাঁ এখানে আমরা টাকা জমা দেন, আর আপনার নাম আমি আগামী কলিং এ ঢুকাই দিলাম, বুঝছেন? হ্যাঁ অসুবিধা, লিস্টে নাম থাকবে আপনার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দুলা ভাই, আপনি তুলিয়া পারে লইয়া কেমনে সংসারটা করেন কোন তো? একটু লেগে খালি বাচ্চা গেছি, আমার যেমনে ঝাড়ু দিয়া দাওয়া দিছিল উষ্টা খায়া খালি পাউডা ভাঙলাম না। তোমার ভাঙার দরকার ছিল তো, তোমার কে বলছি? আমার হর বাড়ি তুমি ফিরে লয়ে যাও, গিয়ে আমার সংসারে আগুনটা জ্বালাইছো, তোমার বলছিলাম আমি। হইছে, ওই খসর বেটির কথা বাদ দেন, আপনি আমার নিয়ে কি ভাবছেন? তোমার নিজেটা ভাবছি, পরিষ্কার ভাবছি। এই যে গরম পানিটা ছাড়া বানাও না, এই গরম পানি দিয়া তোমার মাথা ডাইলে তোমার মুখটা পরিষ্কার করতাম। হইছে থাক, আপনি যে আমার টাকা ছাড়া ইতালি নিবেন না এটা আমি বুঝে গেছি, আর বিয়াও করবেন না। বুঝছে যে তো ফেলছো, ভালো করছো। এখন যেটা বলতা সেটা মনোযোগ দিয়ে শুনো। তোমার দোকানে এই যে কাস্টমার আসলে তারা ইনে না, তারা কানে খবরটা দিবা যে ইটালি জামাই আমরা এলাকাতে আছে, যারা যারা ইটালি যেতে চান তাড়াতাড়ি যোগাযোগ করেন, সময় সীমিত। আর তারা কি বলবা, ইটালি যাইবেন আপনারা পানিপথে যাওয়া আর মায়ের কোলে শুয়ে থাকা সমান, এরকম ফিল দিবা তারা, বুঝছো না? দুলা ভাই হেডে না হয় কইলাম, কিন্তু আমার একটা বাইসটা ছিল, ওরে চাই আমি বিদেশ পাঠাইতে, যা কিছু আছে সবকিছু বেঁচে হইলো ওরে ইউরোপে পাঠাই দিও। সবকিছু বেচা টেচা ইউরোপে, তো সব যা আছে তা বেচলো কয়টা হইতে পারে? আর লাখ তিনেক তো হইবই।
লাখ তিনেক টাকা দিয়ে তো ইউরোপ আমেরিকা পাঠান যেত না। লাখ তিনেক টাকা দিয়ে যেটা যাইতে পারে সর্বোচ্চ মিডিল ইস্টে যাইতে পারবো, কিন্তু মিডিল ইস্টের সেক্টরটা আমি দেখি না, বুঝছো? আমি ইউরোপ দেখি, অসুবিধা নেই। তারপর তুমি আমার শ্বশুর বাড়ির লোক, তোমার জন্য এই কাজটা আমি করতে পারি। তুমি বেচা কিচ্ছা টাকা জমা রাখো, আমি তার মিডিল ইস্টে পাঠানোর ব্যবস্থা করতে পারি। আলহামদুলিল্লাহ দুলা ভাই, আপনি যা এমনি যেমনি ব্যবস্থা করার অমনি অমনি ব্যবস্থা করেন। দরকার হয় কিস্তি তুলমু, কিস্তি লইলে ওরে আমি বিদেশ পাঠামু, ইউরোপ কান্ট্রি। না না, ইউরোপ না পাগল, মিডিল ইস্ট। আমার ভাতিজাটা এতিম তো, ওরে আপনি ইউরোপে পাঠান বা মিডিল ইস্টে পাঠান, যেন মন চাই না পাঠান, গেলেই এসে। দেখ আমি ব্যবস্থা করতেছি, তুমি টেয়ার ব্যবস্থা করো, যাও। আজ এটা বলছি, কাস্টমার আসলে এটা কানে মানে ওইটা বলবো, বুঝছো? সমস্যা নেই, যান, যাও যাও, পেয়ালো। হ্যাঁ, আপনারা কোন পার্টি ছিলেন? মাসুদ টেডাস, ওই যে ফইরা বলেন মাসুদ টেডাস। আচ্ছা, আপনারা একসাথে কজন ছিলেন? হ্যাঁ, 20 জন ছিলেন। আচ্ছা আচ্ছা, এখন আপনারা কোথায় আছেন? ও অবস্থান কোথায় আপনারা? চৌদি। আরে বাইশে, হ্যাঁ, চৌদি থেকে কিন্তু আর বেশি দেরি নাই, বুঝছেন? এরপরে লিবিয়া, লিবিয়াতে তারপর সাতটা এমন ইটালি। হ্যাঁ হ্যাঁ, কংগ্রাচুলেশন। হ্যাঁ, আমরা ইটালি হচ্ছে আমার ফোন দেন যে অভিজ্ঞতা থাকবো। হ্যাঁ ঠিক আছে, রাই রাই রাই। হ্যাঁ, 20 জন একটা গ্রুপ ছিল, তারা কদিন পরে ইটালি যেতেছে। এই যে 2 দিন পরে। হ্যাঁ ভাই রে, হ্যাঁ, ছোটকালে বহুত কষ্ট করছি, আস্তে আস্তে তিলে তিলে কয়টা টাকা কামাইয়া একটু জায়গা রাখছি ভাই, আর একটা সুন্দর মাছের গের করছি। এই ইটালির স্বপ্ন দেখা জায়গা ঢুকবেছ, মাছের গেটটা বেশ। হয়তো যদি কিছু আমার হয়ে যায় ভাই, টাকাটা যদি মাইর যায়, আমি যদি ইটালি না যাইতে পারি, আমি কিন্তু বাঁচবো না, আমি জায়গায় মরে যাবো ভাই। আরে কিতা বলতেছেন এগুলা? কেন বন্ধ হবে? আপনার মতো লোক হচ্ছে ইটালি যাবো, ইটালি যাবেন আপনি? এখানে এসব করে লাভ আছে দেশে? দিলমিয়া, হ্যাঁ। আমার ঘটনাও কিন্তু তার মতোই সেম। আচ্ছা, মানে আমি যে কইছিলাম না যে বাকি টাকাটা ম্যানেজ করতে আমার যশোরের ওই যে একটা ভিটে বন্দুক দিতেই হবে, ভিটে বন্দুক দিয়ে কিন্তু আমি টাকা নিয়ে আইছি। তারপরেও কিন্তু টাকা ঠ্যাক পড়ে গিয়েছে, মানে শর্ট হয়ে গিয়েছে। বাকি টাকা আমি কি করেছি, এবার কিস্তিতে নিয়েছি। আমি কিস্তিতে টাকা নিলে পরে কি হয় তা তো জানাই আছে। জীবন একেবারে চাকা পাকা করে ফেলে ওরা। এখন দিলমিয়া, যদি কোনো রকম 9-6 হয়ে যায়, আমি কিন্তু শেষ। আপনার মতো লোহিত মিয়া দেশের অহংকার, আপনি নিজে টেহা দিয়ে বরে ভাড়া ইটালি, এই সাহস আপনারা না নিব কে? হ্যাঁ, একটা কথা মনে রাখবাই, ফানিপথে ইটালির যাওয়া আর মায়ের কোলে শুয়ে তা সমান মিয়া। এটা কেমন? এটা কেমনে মানে আবার আপনার কি তেমন ফেলেন করে ইটালির যাইবে, ফেলেন করে ইটালির যাই, কোনো কারণে যদি যান্ত্রিক ত্রুটি হইয়া ফেলেনটা বাস মারে নিচে পড়ে, কেউ বাঁচবেন মিয়া আপনারা? সাথে সাথে ফেলেনে আগুন ফুইরে চাই দেবেন কে? বাঁচার সম্ভাবনা তাহে না। 1% তাহে না। অথচ নদী পথে যাবে, মনে করুন কোনো কারণে, আল্লাহ না করুক, কোনো কারণে নৌকাটা ফাল্টি খাইছে, ফাল্টি খাওয়ার পরে আপনারা মনে করেন তাফায়া তুফায়া হাঁটার দিয়া ইটালি তুই গেলেন, একটা চান্স তো তাহে, সুযোগ তাহে না? ফেলেনে তাক বসে শুধু, তাহলে কি পানি পথে ইটালি যাওয়ার মায়ের কোলে শুয়ে থাকা সমান ফিল্ডে পাইছে? মিথ্যা কথা, সব মিথ্যা কথা। পানি পথে ইটালি যাওয়া রাজধানীর হাতে নিজের জীবন তুলে দেওয়ার সমান কথা। দুলা ভাই, আপা কি কয়? আরে বুঝতেছেন না, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগলে জি কালকে রাত্রে তার সাথে আমার একটা বিশাল গন্ডগোল লাগবে, বুঝছে? এই জন্য জিদ করে এখন সে আবল তাবল কথাটা বলতেছে। আমি আবল তাবল কইতাছি না, যা কইতাছি সত্যি কথা কইতাছি। বাইরা আপনারা কি ওরে টাকা দিয়েন না, টাকা দিলেন তো মরলেন। দেখছেন আমার কি ক্যামেরাটা কেপছে, কেপা সে খুব সিরিয়াস হয়ে কিভাবে মিথ্যা কথাটা বলতেছে, বুঝতেছেন? আমি কোনো মিথ্যা কথা কইতেছি না, যেটা সত্যি সেটাই কইতেছি। দিলমিয়া, আমার কিন্তু ভয় লাগতেছে। বুন্ডি যা করছে আমার কিন্তু মনে হচ্ছে সত্যি কথাই করছে। সবাই আমি সেটা কইতেছি, সত্যি কথা কইতেছি। ওরে টাকা দিয়েন না ভাই, আমি আপনাকে অনুরোধ করতেছি, ভুলে ওরে টাকা দিয়েন না। আচ্ছা আচ্ছা, আপনারা তাহলে এখন যান, বুঝছেন না? আমার বউটা কেমন অভিমানটা করছে, কেমন একটা করছে আমার উপরে, বুঝছেন? স্বামী স্ত্রী রাখতো, একটু সময় দিলে ভাঙ্গা দেবে, অসুবিধা নাই। আমরা যান। শুনেন একটা কথা বলি, আপনারা আমাকে ফেসার দিন না দিন। না, বেশার দেবো না, কিন্তু ঘটনা হয়েছে কি যে আমি তো যাবো না, যাবে আমার বউ। আরে দূর যাই না, আপনারা যাই, আমি দেখতেছি যাই। হ্যাঁ যাই, ইটালি আমরা ডাকতেছে যাই। বাইরা ভুলেও টাকা দিয়েন না, পথে বইবেন কিন্তু। এই তারপরে পেলাম একটা কানফুটি লাউ করে আনলাম, তুই আমার বিজনেসের মধ্যে ঢুকতাস করে, তুই বুঝছিস তা? আমি বুঝি না, খবরদার। আমি এই গ্রামের মাইয়া, এই গ্রামে বড় হইছি, এই গ্রামের মানুষগুলোর দুঃখ কষ্ট নিজের চোখে দেখছি। এরা যে কত কষ্ট করে টাকা ইনকাম করে এটা আমি জানি। পানি পথে বিদেশ গেলে যে এগো মরে যাওয়ার সম্ভাবনা আছে এটাও আমি জানি। আমি পয়সা থাকতে তো এত বড় রিস্কে এগরে পড়তে দিব না। বাবা রে, আজ পর্যন্ত যারা পানি পথে গেছে
তারা জীবনের রিস্ক নিয়ে ইটালিতে গেছে, বুঝছো? হ্যাঁ, আর তোমার গ্রামের লোকজন, মঙ্গল গ্রহের লোকজন না যে তারা রিক্স ছাড়া ইটালিতে যাবো। ইটালিতে যেতে হলে, মানে বলতে যেতে হলে তাকে অবশ্যই রিস্ক নিতে হবে। আর তুই আমার বুঝাবি আমার ব্যবসা কিটা? তুই গড়ালো, তোর তারপরে আমি ব্যবসা বুঝাইতেছি। তুই গড়া। আব্বা, আম্মা, কই গো আপনারা? বাইরে আসেন। কি গো জামাই, কি হইছে? কি হয়েছে না সেটা বলেন। আপনারা মাইয়া এত বেশি বুঝে মানুষ কিন্তু মানুষ পছন্দ করে না। তার লিস্টে কিন্তু আপনার মায়া পড়ছে। তুলি কি করছে? তুলি কি তা করছে? আমার ক্লায়েন্ট এসে বাইরে, আমি তার লগে কথা বলতেছিলাম, হে যে তার মনটা ভাঙ্গা দিছে, আমার আজে বাজে কথা বললা। আমার ক্লায়েন্ট গুলো কানতে গেছে গা। হ্যাঁ আব্বা, যেটা সত্যি কথা আমি এটাই কইছি। তুমি জামাই কিন্তু মানুষ বেশি ভালো না। এই ইটালি পাঠানোর নাম কইরা সেগুলো আমাকে গ্রামের মানুষের সর্বনাশ করব। হেই, এটা তুই কি কর? আমি বিশ্বাস করি না। আমার জামাই খুব ভালো মানুষ। আপনি বিশ্বাস করলো কি তা না করলো কি তা, যা সর্বনাশ করে তো কইরা দিছে। মানুষের সামনে আমার বদনাম করতেছিল। আপনি মায়া যদি নেক্সট টাইম আমার ক্লায়েন্টের সামনে যায় যদি কোনো কথা বলে, আমি কিন্তু সংসার ভাঙ্গা দিলাম বলতে বাধ্য হইতেছে, আমি কিন্তু তার তালাক দিলাম। ও বাবা, বাবা আমার মেয়ে কিন্তু বেশি চালাক না, একটু বোকাশোকা। আরে বয়রার ঘরের বয়রা, তালাকের কথা কয় নাই। তোমার মেয়েরে তালাক দিব, জামাই তাই কইছে, তালাক তালাক। ও বাবা, তুমি এটা কি কইলা? মানে না বললে পারছি না তো, একদম শেষ বেলা বলে আর কি। এবং এটাও বলে দিই, সে যদি নেক্সট টাইম ঘর থেকে বারো যায় না, আমি কিন্তু একদম পরিষ্কার তার তালাক দিলাম। এক আজকে ফাইনাল কথা কয়ে দিলাম। এখন আমার সাবধান যাইতো না, আমি ফেসার নিতে পারি না, আমার ফেসার দিবা না কইলাম। কি কইলো? কি কইলো? তোমার মেয়ে যদি ঘরের বাইরে থাকে, তোমার জামাই তোমার মেয়েরে তালাক দিব তাই কয়ে গেল। কানে শুনে না বয়রা। ও মা, তুই এখনো বাইরে খাড়া রইছ? হ্যাঁ, তাড়াতাড়ি রুমের ঘরে লো, নাইলে তোর তালাক দিব। পুরোটা আছে না? আচ্ছা 50, ঠিক আছে। দোয়া কইরান তোলা ভাই। আল্লাহ বসো, আল্লাহ বসো। সাবজি ফেসার দিও না, আল্লাহ বসো। ঠিক আছে, ঠিক আছে। জি মেরে বই রয়েছো কেন? কি এমন ইম্পর্টেন্ট কথা তুমি ঘরে বলতে পারতাছো না? কাজ করে তুমি আইছো, হঠাৎ করে তো রোমান্টিক হইছো কেন? কি রোমান্টিক কিছু করবে? রোমান্স করবা মনে হয় এখন? যে কথা কম ওটা ঘরে বের কোন যাইব? আব্বা আম্মার সামনে আমি এই কথা কইতে পারমু? আচ্ছা কি কথা? তুমি শুরুটা করছো কি? হ্যাঁ, তোমার এই শ্বশুর বাড়ি এলাকায় আদম ব্যবসা কেন করতে হইব? আমি কে? আমি একটা ব্যবসায়ী। আর ব্যবসায়ীকে যদি তুমি সমুদ্রের নিচে ফেলায় দাও, সে সেখানে বসে ব্যবসা করবে। তাকে সৌদি আরবে ফেলায় দাও, মরুভূমির মধ্যে সে ব্যবসা করবে। ব্যবসায়ীর জন্য কোনো জায়গা শ্বশুর বাড়ি আর হোর বাড়ি আর নিজের বাড়ি কি? ব্যবসায়ীর জন্য সারা দুনিয়া তার অফিস, সে সারা দুনিয়া অফিস করবে, ব্যবসা করবে। তুমি ওই অফিসটা মরুভূমিতে বয়া করো, নাইলে সাগরের তলে গিয়া করো, আমার কোনো সমস্যা নাই। আল্লাহর রাস্তে শ্বশুর বাড়ি এলাকায় তুমি এই আদম ব্যবসা কইরো না। কেন কেন বন্ধ করো? আমি কি ব্যবসা জানি না? আমি ব্যবসা করছি না? এই ব্যবসায় ফেল মারছি। গত 2 মাস আগে আমি 5 জন লোক ইন্ডিয়া হয়ে বর্ডারে পাঠাইছি। তারা কইছে যে তোমার ফোন দিছিল, মনে আছে? আমি আসলাম বাথরুমে, তুমি ফোনটা ধরছিলা, ধরে তারা বলছিল যে ভাইয়াকে ফোনটা দে, তুমি ডাকছো না, এই শোনো দরজাগুলো, তারা ফাটি ফোন দিছে, কথা বলছিল, মনে আছে? হ্যাঁ, সেই ব্যবসা করে যে লাভটা হয়েছিল, এটা তুমি আমাকে চাইছিলা, এটা কে দিছে তোমাকে? এই সোনার জিনিসটা দিছে কে তোমাকে? এটা এটা করতে আইছে বাতাস থেকে, এটা আকাশ থেকে পাইছিলাম না ব্যবসা করে পাইছিলাম? ছেলে মানুষ, পুরুষ মানুষ ব্যবসা করবে, কি করবে না করবে, মেয়ে মানুষ তার মধ্যে ডুববা না করে বলে দিলাম একদম। আমরা সংসারে আয় উন্নতি, সংসারে কোন জায়গায় কি করতে হবে, কোন জায়গায় খরচ করতে হবে, ভবিষ্যতের জন্য টেয়া রাখতে হবে, এটা পুরুষ চিন্তা করবে। মেয়ে মানুষের যদি কোনো প্রেশার দিছো, চাপ দিছো, খবর আছে হইলাম। ঠিক আছে, আমি তোমার ব্যবসায় কোনো ধরনের চাপ দিব না, কোনো প্রেসার দিব না। তুমি তোমার ব্যবসা করো। খালি তোমার অনুরোধ করি, এই যে আমার আব্বাটারে দেখছো না, সহজ মানুষ, আর আম্মা একটা গুলি আরেকটা হুনে, এই দুটা মানুষের তুমি কোনো বিপদে ফেলাইও না। তোমার যেই জায়গায় যায় মন চায়, যখন যেই ব্যবসা করতে মন চায় তুমি করো, কিন্তু এই এলাকায় তুমি এই আদম ব্যবসা করতে পারবে না, এটা আমি কয়া দিলাম। এই কথা কলকে তোমরা লাগে কথা যেত না। ঘরে করে আব্বা আম্মা শুনুক। কি? আমার জামাই এত খারাপ? বাদল মুফিজদের সাথে জাগো ইটালি পাঠাইছিল, তাকে মাফিয়ারাতে তুলে দিছে, সব কটার মাইরা সাগরে ভাসাই দিছে লাশ। আল্লাহ, এটা আমি কি শুনলাম? আমি না তুলি, ও তুলির মা, আমি না ও তুলির মা, সর্বনাশ হয়ে গেছে তুলির মা।
ও আমেনা তুলির মা কিসে? মানে জামাই যাকে ইতালিতে পাঠাইছিল তোরা সব মারা গেছে। এটা তুমি কি শুনাইলে আব্বা? আমি আগেই জানতাম ওই যে ইটালি পাঠাইতে পারবো না। কিন্তু আব্বা ওন তো আমগো সবার বিপদ, আমগো তো এই বাড়িতে থাকুন যাইবো না। চলো তাড়াতাড়ি পলাই। হালাই তুইব আরে কি করে ভালো চোখ পালাইছো? এই যে পড়েছো কোন কোন ধরে আমার দৌড় দৌড়। হ্যালো, কে? ওনার জামাইরে কাঁঠাল বাগান কে জানি মাইরে রেখে গেছে। মানে আর দেরি করে তোমরা তাড়াতাড়ি চল, যেমনি করে হোক যত তাড়াতাড়ি দৌড়া তাড়াতাড়ি জামাই যেমনি করে মাসাল লাগবো তাড়াতাড়ি 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 আরে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি দৌড়া। হ্যালো, আপনি কি নান্টু বলছিলেন? জি আমি নান্টু করছি। হ্যাঁ, আমার বউ তো ইটালি গেছিল। ইতালি যাওয়ার সময় আপনার বউ তলার ডুবি মারা গেছে, তারা আর ইতালি যেতে পারেনি। কি কি করছেন আপনি এসব? সাগরে ট্রলার ডুবি হয়েছে? হ্যাঁ, ভেসে গেছে? কি করছেন আপনি এসব? ও আল্লাহ, ও আল্লাহ, আমি আর কি শুনছি? আল্লাহ, আমার বউ মরে গেছে। ও মা, আমার এখন কি হবে? আমার ছোট বাচ্চাটার কি হবে? আল্লাহ, আমি এখন কি করব? ও মা গো মা, আমার বউ মরে যায়নি, আমার বউ মরে যায়নি, ওর মাইরে ফেলা হয়েছে। শালা দালাল, শালা দালাল, হারামি জাদা, দালাল কোনে? ওই জায়গায় কেন? আমি তুমি কথা কও জামাই, জামাই তোমার আমি ঢাকা নিয়ে যাবো চিকিৎসা করাবো জামাই। মানে জামাই নাই, জামাইকে বাইরে পালাইছে। রাতে বলে মনে জানা করলো আমার জামাই রে, এই যদি কোনো অপরাধ করে থাকে পুলিশের কাছে দিতেন। ওরা বলেছেন কেন? চুপ করে আছে কেন? আমার জামাইরে যারা মেরে ভালাইছে কোন আছে কোন আছে কাতারি আছে তারা পুলিশ ছিল তাকে কাছে দিয়ে পারলে বাইরে ভালাইছে। কাকা যারা মাইরা লাইছে এরা তো পলাইছে। আর নিজের হাতে তুলে রয়েছে কি আইন কানুন নাই, পুলিশ নাই, কোন নাই, কাতারি নাই, আমার জামাইরে বাইরে ভালাইছে।